হ্যালো, ওয়েলকাম টু আশিয়া ফ্যামিলি। গুড মর্নিং সবাইরে। আমার মর্নিংটা একটু দেরিতেই হয়েছে। কিলিগা দেরিতে হয়েছে তোমরা পারিপার্শ্বিক দেখা হয়তো বুঝতে আসো। আমি বাবার বাড়িতে আছি। গতকালকে গেছিল ষষ্ঠী খায়া এখন কয়দিন থাকার প্ল্যান। এই যে মাম্মামেরও অ্যাজ ইউজুয়াল মর্নিং দেরিতে হয়েছে, কারণ মাম্মাম সকালে উঠছিল, উঠা দেখছে আমি ঘুমাই রয়েছি, তো মাম্মামও আবার ঘুমাইছে। আর এই যে হইলো মাম্মামের বাবা। হ্যালো, হাই। মাম্মামের বাবাও কালকে ষষ্ঠীর জন্য আইছিল, যেহেতু জামাই ষষ্ঠী, জামাই তো না আয়া হইতো না, তো মাম্মামের বাবাও রাত্রে আসলো, এখন যাইব গা। আমারও অফিস টাইম হইতাছে, তো লেট করেই ব্লগটা শুরু করছি। উঠছি প্রায় 8:30 হইব আজকে। অনেক দিন পরে অনেক দেরিতে উঠলাম। এই যে মাম্মাম, আর তোমরা অনেক দিন আগে দেখছিলা আয়ুষে। এই যে আয়ুষ হাই বলো। মাম্মামের খেলার সাথী, মাম্মামের মামার বাড়িতে আইলে খেলার সাথী। চলো বাবার বাড়ির বাইরেটা তোমার সাথে শেয়ার করি। আস্তে আস্তে সবার সাথে ইন্ট্রোডিউস করামো। এই যে বাবার বাড়ির বাইরেটা দেখো, দাঁড়াও। এই দেখো, এটা আমার এক জেঠুর ঘর, আর এই যে পাপাই তারার ঘর। এই দেখো দেখো মার করা ছোট্ট ফুল বাগান। এটার মধ্যে ফুল আছে, মেবি সবজিও আছে, হ্যাঁ ঢেঁড়স আছে, মার ছোট্ট বাগান। আর তো এই তো, আর ফুল আছে, ফল নেই, সবজি টবজি যা আছে দেখাইলাম। কয়দিন যেহেতু থাকুম বাবার বাড়িতেই, তো কয়দিন তোমরা বাবার বাড়ির ব্লগই পাইবা। বাবার বাড়ির ব্লগ খুব ইন্টারেস্টেড হইব, কারণ আমার ইন্টারেস্টেড কিছু ভাই আছে, বোন আছে, তার সাথে দেখাবো। তোমরা ষষ্ঠী কেমন কাটছে জানায়ও। আমার ষষ্ঠীটা এই বছর ভালো কাটছে না, কারণ আমার শ্বশুর বাড়িতে একজন অসুস্থ, এই কারণে ষষ্ঠীটা এবার মানে তেমনভাবে জাঁকজমকভাবে কাটছে না। আদারওয়াইজ আমরা ষষ্ঠী খুব সুন্দর হয়, এইবার ষষ্ঠীটা বেশি ভালো কাটছে না। যাই হোক, সব কিছু সুস্থ হইলে আগামীবার ষষ্ঠীটা আবার জাঁকজমক হইলো। বাবার বাড়িতেও হয়েছে, তবে একজন অসুস্থ হইলে কেমন লাগে না, ওই রকমই কাটছে আর কি। দিদি তারাও আইছিল, দিদি রাঙাদা তারাও আইছিল, তারা জেনুইনলি থাকে, কিন্তু ওই অসুস্থ হওয়ার কারণে যাইতে গেছে। চলো দেখাই, দেখি মা অ্যাভেলেবেল আসেনি, তাহলে দেখাবো মা কি রান্না করে। মাম্মাম কি করতে আসিলা এতক্ষণ? क्या कर रहे हो? ड्राइंग दिखाओ, ड्राइंग सेट तुम्हारा पीपी ने जो दिया है। इधर आओ और ये वाला और भी है, वह दिखाते हैं। दिखाओ। देखो माम्मामेर पीपी, माम्मामरे षष्ठी दिया এটা দিছে। এই যে দেখো, নিয়ে আসো। এই দেখো, ওইদিকে দেখাইনি, ফ্রন্টটা দেখাইছি। দেখুম ফ্রন্ট সাইডটা দেখাইছি, এটা হলো ব্যাক সাইডটা, বাড়ির ব্যাক সাইডটা দেখো, দেখাই দাঁড়াও। এই যে এখানে দেখতাছো, দুর্গাপূজার সময় হইলে দেখবা, এখানে খুব সুন্দর ডেকোরেশন হয়। এখানে আমরা আমরার ফ্রন্টেই দুর্গাপূজা হয়, মানে বেশি দূরে যাইতে হয় না, বাড়ির একদম উঠানের মধ্যেই দুর্গাপূজা হয়। যখন দুর্গাপূজা হইব তোমরা সাথে শেয়ার করো। এই দেখো মাম্মাম আরো গিফট পাইছে। এটা সরাও, এটা তো আর এখন গিফট না। এই যে মাম্মামের অনেক দিনের ইচ্ছা, মাম্মামরে দিতাম। এই যে একটু পিছনে সরাও, তুলির সেট। এই দেখো তুলির সেট, এটা মাম্মামরে আমি দিছি ষষ্ঠী দিয়া। বয়স কিন্তু হয়েছে না, তবু করতে হইব। এমন কেন করতে আসো, রাখো। আর এটা কালার প্লেট, রং যখন করব তখন প্লেট, ওই প্লেটে নিয়ে দেখায়, তো কাজে এইটা দিছি। দেখো তোমরা কইও আশিয়ার কি বয়স হয়েছে এইসবের? আশিয়া এখন থেকে এইসব ইউজ করে। তোমরা যারা আশিয়া ভিউয়ার্স, তারা আশিয়ারে কইও। এই মা হাতেরটা খুলে গেছে, দেখো মাম্মামের হাতে ষষ্ঠী খুলে গেছে, এখন এটা লাগাই দিতে হইব।
চলো এখন আর রান্নাঘরে নিলাম না, মা তো একটু ব্যস্ত আছে, পরে দেখাবো। পরে আবার তোমার সাথে শেয়ার করতেছি সব। আর শেয়ার তো জানোই তোমরা যে ড্রয়িংটা কত প্রিয়, ইউটিউব থেকে দেখে আর আঁকে। ওই দিন দেখছিল রাম মন্দির, আজকে আর রকের এবার কৃষ্ণ আঁকতেছে। কৃষ্ণ চেহারাটা একটু দেখালো, এই সে কৃষ্ণ, আর কৃষ্ণর রেফারেন্সটা হয়েছে এই জায়গা। বাস আছে এইসব নিয়েই। পড়াশোনা করতে কইলে পড়াশোনা করতো না। আয়ুষ পড়াশোনা করবি? করবি কি পড়াশোনা করবি? এবিসিডি। তুই জানি কোন স্কুলে পড়স? মন্দিরে পড়স তুই? তুই মন্দিরেই পড়স? তুই মন্দিরেই পড়স? চলো পুরোটা আঁকুক, আঁকলে একটা ইয়ে দেখামু। দেখো সকালবেলা আসলাম তোমার সামনে, আর সকালবেলার পরে দুপুরে তো আমি গেলাম গা ইয়েতে অফিসে। মামাম ছিল বাড়িতে, মা বাবুর কাছে আসলো। তো মামাম তো আর ভিডিও শুট করতে পারছে না, কাজেই বাবার বাড়ি আর বেশি কিছু দেখাইতে পারছে না। এইমাত্র জাস্ট আমি আইলাম অফিস থেকে আয়া ফ্রেশ ট্রেশ হইলাম, চা খাইলাম। আর মামাম খাইলো, কি খাইলাম মামাম? अभी क्या खाए हो ब्रेक? सॉरी, शाम की नाश्ता में ব্রেড, বাটার, ব্যানানা। এটা মামামে সাজেস্ট করা খাওয়া ছিল, হয়তো ইয়েতেই মোবাইলেই দেখছে। ব্রেডের সঙ্গে বাটারের উপরে ছোট ছোট স্লাইস করে কলা। তোমরা যদি কেউ খাইতে চাও কমেন্টে মামামরে জিজ্ঞেস করো, মামাম তোমরা কয়া দিব। মামাম बताओगे ना सबको तुम्हारी ये नाश्ता का रेसिपी? তোমরা যদি খাও মামামরে জিজ্ঞেস করো, মামাম তোমরা কয়া দিব। মামামের ইনভেন্ট করা খাওয়া বানাই দিলাম, যাই হোক কেমন খাইতে হয়েছে এটা মামামি জানে। তো আমারও সন্ধ্যার টি যাটা খাওয়া থাকে শেষ। এখন চলো আর কি আর দেখামো। অ্যাকচুয়ালি যা কইছিলাম বাবার বাড়িতে দেখামো, বাবার বাড়িতে ম্যাক্সিমাম মানুষই ছুটি ছাটা, ভাই বোনরা সমস্ত, ভাইও গেছে ভাইয়ের শ্বশুর বাড়িতে, বোনও ছুটিতে। এই চলবো, দেখি তারা আইলে তাদের সঙ্গে আবার শেয়ার করুন। সন্ধ্যাটা তোমরা লগে আপাতত শেয়ার করলাম, আস্তে আস্তে রাত্রে খাওয়া দাওয়া শেয়ার করো। ডেইলি ব্লগটা অনেকটা মানে ইয়ে পড়ে গেছে, ব্রেক পড়ে গেছে। আশা করি এখন থেকে আর ব্রেক হইতো না, কন্টিনিউ চলবো। মাম্মা कैसा लग रहा है नानी की घर पे? बहुत ज्यादा। यहाँ पे स्टे करोगे या घर पे चलना है? यहाँ पे स्टे करोगे। মাম্মামের কিন্তু একবারও টুকাইয়ের কথা মনে হইতেছে না। ইয়াদ আ রা হ্যায় টুকাই কো? দেখছো অবস্থা, বাড়িতে থাকতে কি করে তোমরাই দেখো। টুকাইয়ের পিছে 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 এখন বলে টুকাইয়ের কথা মনে হয় না। কব যাओगे? 10 दिन बाद। हाँ, घर पे कब जाओगे? घर पे 10 दिन बाद। 10 दिन? तुमने ही बोला था पढ़ाई टराई नहीं करना है, करना है। आज थोड़ा ब्रेक। আজকে থোড়া ব্রেক। মাম্মাম আইসে পরের থিকা দুই বেলা জাস্ট পড়তে বইছে, আর এই ব্রেকে চলছে। কিন্তু সকালে পড়তে বইছে যদিও, ড্রয়িং করতেছে। দেখো অবস্থা, ড্রয়িংটা তোমরা দেখাই। দেখো রাম মন্দির করে রাখছে। আমি অফিসে আসলাম, মা বাবুর কাছে থাকাকালীন রাম মন্দির করছে। ওই দেখো সব ড্রয়িং এর আইটেম।
এই সব কিছুতে আমার ব্যাগ আরো ভরে গেছে। চলো সন্ধ্যা হইল, সন্ধ্যাটা তোমরার সাথে দেখাইলাম, আস্তে আস্তে রাত্র দেখামো, রাত্রে কি খাই না খাই, মাম্মাম কি খায় সবটাই দেখা করুন। আস্তে আস্তে এইভাবে ব্লগটা শেষ করুন। চলো বাই, আবার রাত্রে দেখা হইতেছে। সন্ধ্যার পরে আবার আইসি তো, আইতে বাধ্য হইলাম। কি করতাছে অবস্থা দেখো, বাবু শুয়ে রয়েছে, বাবুর পিঠের উপরে মাম্মাম এইভাবে শুয়েছে, অবস্থা দেখো 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 দেখো, এই করতে থাকে সারা সন্ধ্যা। क्या कर रही है? मैं खेल रही हूँ। थोड़ी मर्यादा रखिए। অবস্থা দেখছো, খেলার অবস্থা দেখো, এইভাবে অত্যাচার চলতেছে। যতক্ষণ না ঘুমাইবো এইটা ওইটা দেখো না, আমার হাতে আঁকছে, অবস্থা দেখো আমার হাতে আঁকছে, এই দেখো কি করতেছে। এই ঠিক কর, দেখছো তো, দেখো এই অত্যাচার তোমরা দেখলে তোমরাও পাগল হয়ে যাবো। বেশি আর দেখাইলাম না, অল্প একটু শেয়ার করলাম। আবার আমু, এই ভগবান, আবার আমু খাওয়ার সময়। A few moments later. মামামের খাওয়া কমপ্লিট। দেখো খাওয়ার সময় নিতে পারছি না, কারেন্ট আসলো না, এই কারণে আর নিতে পারছি না। ডিনার কমপ্লিট? यस। किस चीज से हुआ डिनर? बोल, কি দিয়ে খাইলি এখন? और दाल और और দেখো অবস্থা, মনে করে তাও মাথা চুলকাইতে হয়, এই মাত্র খাইলো, এই মাত্রই মাথা চুলকাইতেছে। আর কি দিয়ে খাইছস? दाल पोस्त পোস্ত না, আলু মাখা। आलू। হ্যাঁ চলো এবার ঘুম। चलो চলো এখন মামামের খাওয়া কমপ্লিট, এখন যাইব ঘুম। এই দেখো, এই দেখো একদম বিছানা রেডি। এই মা মশা ঢুকবো তো, দেখো অবস্থা দেখো না, যাও যাও যাও। দেখো বাবু একদম বিছানা টিছানা করে রেডি করে রাখা দেয়, এই করে যাও যাও যাও। মাম্মাম খাওয়া চলাকালীনই বাবু একদম বিছানা রেডি, আমি আর মাম্মাম ঘুমামো। চলো আজকে আর ভিডিওটা বাড়াই না, ভিডিওটা এখানেই এন্ড করি। এরপরে এখন আমি খাওয়া দাওয়া করুম, তারপরে ঘুম। এই যে পা নামাও, পা নামাও। গুড নাইট বলো সবাইকে, গুড নাইট বলো, গুড নাইট বলো। কালকে দেখা হবে, কালকে কালকে আবার দেখা হইব নতুন ব্লগে। চলো এখন আপাতত রেগুলার থাকবো, আশা করি রেগুলার থাকবো নতুন ব্লগে। কালকে আবার দেখা হইব। আর আজকের ব্লগটা দেখার লিগে অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থাকো, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। বাই।